যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের দিনের পর দিন তীব্র আকার নিচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের অভিবাসন বিরোধী অভিযান। আইসিই এজেন্টদের নির্মম নিশানা থেকে ছাড় পাচ্ছে না কোমলমতি শিশুরাও। মিনিয়াপোলিসের কলম্বিয়া হাইটসের এক আবাসিক এলাকা থেকে 5 বছর বয়সী লিয়াম কনেজো রামোসকে তার বাবার সঙ্গে আটক করে নিয়ে যান অভিবাসন কর্মকর্তারা। প্রিস্কুল থেকে বাড়ি ফেরার পর দরজার সামনে থেকে মুখে মাস্ক পরা এজেন্টরা লিয়াম ও তার বাবাকে আটক করে নিয়ে যায়। শিশুটির চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লিয়ামের পরিবারের আইনজীবীর দাবি, তারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং আইনগত পথে আবেদন করছেন। লিয়ামের ঘটনার পর অভিবাসন কর্মকর্তাদের পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি দাবি করেন শিশুটিকে নয় বরং তার বাবাকে আটক করা হয়েছে, আর সেই শিশুর সঙ্গে আর কেউ না থাকায় তাকে আশ্রয় দেওয়ার জন্য টেক্সাসের আইসিএর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি হচ্ছে আইসিই 5 বছর বয়সী এক শিশুকে নিয়ে গেছে। তারা আর কি বা করতে পারত? তারা কি 5 বছর বয়সী শিশুকে তীব্র শীতের মধ্যে ফেলে দিয়ে চলে আসতো? তারা কি অবৈধ অভিবাসীদের গ্রেফতারি করতে পারবে না? যদি যুক্তি তাই হয়, তাহলে যাদের বাচ্চা আছে তাদের কাউকেই গ্রেফতার করা যাবে না। আইসিএর এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তারা আইসিএর নীতিকে নিষ্ঠুর বলে কটাক্ষ করেন। এমন পদক্ষেপকে অভিবাসন নিয়ন্ত্রণ নয় বরং পরিবার ও শিশুদের ওপর অমানবিক আচরণ বলে সমালোচনা করেছেন তারা। এদিকে ট্রাম্প প্রশাসনের নতুন এক নির্দেশনায় যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তাদের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এখন থেকে আইসিই কর্মকর্তারা কোনো বিচারকের স্বাক্ষর করা ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের ঘরে ঢুকে তল্লাশি এবং গ্রেফতার চালাতে পারবেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ মূলত অভিবাসন বিরোধী কঠোর অবস্থানেরই একটি অংশ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।